বাংলার পায়েস বা উত্তর ভারতের ক্ষীর অথবা দক্ষিণের পায়সম, যাই হোক না কেন, চাল, দুধ এবং চিনি বা গুড় দিয়ে তৈরি এই দেবভোগ্য মিষ্টান্নের সহজ প্রণালীতে আসা যাক। গরুর দুধ 2 লিটার, সাথে প্যাকেটের লিকুইড দুধ 1 লিটার নিয়ে একটু গরম করে নেওয়া হচ্ছে। একটু গরম হলেই তাতে 200 গ্রাম আমুলের গুঁড়ো দুধ দিয়ে দিলাম। গুঁড়ো দুধ দিলে কিন্তু পায়েসের স্বাদ অনেকটাই বেড়ে যায়। খুব ভালো করে একটু পরপর নাড়িয়ে নিতে হবে যাতে গুঁড়ো দুধগুলো জমাট বেঁধে না যায়। একটা জিনিস অবশ্যই খেয়াল রাখতে হবে যে দুধ যত ভালো ফুটবে পায়েসের স্বাদও কিন্তু ততটাই ঠিক ভালো হবে। এবার আমি ফুটন্ত দুধে 7 থেকে 8টি এলাচ ফাটিয়ে দিয়ে দিয়েছি। সাথে দিয়ে দিলাম 250 গ্রাম গোবিন্দভোগ চাল, যেগুলো আগের থেকেই ভালো করে সুতির একটি কাপড়ে মুছে নেওয়া হয়েছিল। আপনারা চাইলে একটু ঘি মাখিয়েও রাখতে পারেন, তাতে গন্ধ আরো ভালো আসবে। সাথে ভালো করে ধুয়ে ভিজিয়ে রাখা কিছু কিশমিশ দিয়ে দিলাম। অনেকেই ভাবেন এতটা দুধ যখন নিশ্চয়ই আরও কিছু চাল দেওয়া যেত, কিন্তু সেক্ষেত্রে বলে রাখি এর থেকে বেশি পরিমাণে চাল দিলে সেটা ওই দুধে ফুটবে ঠিকই, কিন্তু ফুটে সেটি খেতে দুধ ভাতের মতোই হবে, সেটি খেয়ে আর পায়েসের মতো লাগবে না খেতে। তো যাই হোক, একটু চাল কম নেওয়ার চেষ্টা করবেন। আমি চালটা 70 থেকে 80% মতো ফুটে গেলে তাতে 500 গ্রাম চিনি দিয়ে দিলাম। অবশ্যই নিজেদের স্বাদ মতো মিষ্টি ব্যবহার করবেন। বারবার নাড়িয়ে নিচ্ছি যাতে নিচে লেগে না যায়। চালগুলো তো প্রায় সেদ্ধই হয়ে গেছে। এবার আমি পায়েসের মধ্যে কিছু বাতাসা দিয়ে দিলাম। বাতাসা দিলেও টেস্টটা অবশ্যই ভালো হবে। আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ বা নুন। এবার বারে বারে নাড়িয়ে একটু পাতলা অবস্থাতেই গ্যাসের আঁচটা বন্ধ করে দেব, কারণ রান্নার সময়ে যদি পায়েস বেশি ঘন করে ফেলি তবে ঠান্ডা হওয়ার পর সেটি আরও ঘন হয়ে যাবে। কথিত আছে যে প্রায় 2000 বছর আগেও আমাদের দেশে কিন্তু পায়েস খাওয়ার চল ছিল। অনেকেই আবার বলেন পায়েসের উৎপত্তি নাকি পুরীর জগন্নাথ ধামে। প্রভু শ্রী রামচন্দ্রের কিন্তু অত্যন্ত প্রিয় ছিল এই পরমান্ন। যাই হোক, পায়েস নামিয়ে ঠান্ডা হলে আগে গোপালকে ভোগ দিয়ে সকলকে পরিবেশন করলাম। সবাই বেশ প্রশংসাই করল। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।